চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ৪১৯ জন হজযাত্রী নিয়ে রওনা হবে। এই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হচ্ছে। এ নিয়ে বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আর কিছুক্ষণের মধ্যেই হজ ফ্লাইটের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন? চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এখানে যারা হজযাত্রী আছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে তিনি স্বাগত জানিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে যারা হজযাত্রী রয়েছেন ৪১৯ জন, তারা আজকে এই বাংলাদেশ বিমানের যে ফ্লাইট রয়েছে 777 মডেলের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এই ফ্লাইটে করে মোট ৪১৯ জন তারা মদিনার উদ্দেশ্যে চলে যাবেন। তো আমরা দেখছি তারা এখানে অপেক্ষা করছেন। ৫:৩০টায় এই ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখানে যারা হজযাত্রী তারা যেমন অপেক্ষা করতেন, পাশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি রয়েছে। আর এবার মোট ১৭টি ফ্লাইটে মোট ৬,৬১৮ জন যাত্রী চট্টগ্রাম থেকে তারা সৌদি আরব যাবেন হজের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে বিমানের এই যে ফ্লাইটটি বাইরে রয়েছে, এই ফ্লাইটটি করেই এই যাত্রীরা তারা মদিনার উদ্দেশ্যে তারা যাবেন। তো চট্টগ্রামের যে এখন পর্যন্ত যে ব্যবস্থাপনা সেটিতে খুশি এখানকার হজ যাত্রীরা। তারা চান শেষ পর্যন্ত এই ব্যবস্থাপনা, এই সেবা সেটি অটুট থাকুক, নিশ্চিত থাকুক, সেটি তাদের প্রত্যাশা। তো তারা এখন এই যে ১ নম্বর লাউঞ্জে তারা অপেক্ষা করছেন। এরই মধ্যে আমরা দেখেছি ডাক্তার শাহাদাত হোসেন তাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন। এখানে বিমানের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আনুষঙ্গিক কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য তাদের সামনে রেখেছেন, হজ যাত্রীদের সামনে কি করণীয়, তাদেরকে সেখানে সৌদি আরবে গেলে সেখানে কি করতে হবে বা সেবা পাওয়ার জন্য কাদের সহযোগিতা নিতে হবে, মোবাইল নাম্বার যাতে সাথে রাখেন, যাতে তাদের যে কোনো তাৎক্ষণিক প্রয়োজনে তারা যাতে সেবাটা পান, সেই নির্দেশনামূলক বক্তব্যগুলো এখানে রাখা হয়েছে। তো তারা তাদের এই হজ যাত্রা যাতে নিরাপদ হয় এবং পরবর্তীতে হজ যাত্রা শেষে আমরা যেটা জানতে পেরেছি যে ৪২ থেকে ৪৫ দিনের একটা প্যাকেজ। তবে এবার যে ব্যবস্থাপনা, তবে তুলনামূলক খরচ কিছুটা বেশি বলে অনেকে বলেছেন। তারা বলছেন খরচ বেড়েছে, পাশাপাশি সৌদি আরবে যেসব জায়গায় আগে থাকা হতো তার থেকে জায়গাগুলো অনেক দূরে সরিয়ে নেওয়ার কারণে খরচ এবার কিছুটা বেড়েছে বলে যারা হাব এবং এই হজ যাত্রার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সব মিলিয়ে এবার হজের। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী, আপনার মাধ্যমে আমরা হজ যাত্রার খবর জানছিলাম।